হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছো? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বোন, তুমি কেমন আছো? আম্মা কোথায়? আম্মাকে ফোনটা দাও, কথা বলবো। কি? আম্মা দুলাভাইয়ের বাড়িতে গেছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আব্বা কোথায়? আব্বাকে ফোনটা দাও, কথা বলবো। আব্বা তো উত্তরপাড়া খেতে কাজ করতে গেছে। আচ্ছা, তুমি লাইনে থাকো, আমি আব্বার কাছে নিয়ে যাচ্ছি। আব্বা, বড় ভাইয়া বিদেশ থেকে কল দিছে, নেন আপনি কথা বলেন। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ হ্যাঁ, আমরা ভালো আছি। বাবা, তুমি কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আব্বা, আপনি সকালে নাস্তা করছেন? হ্যাঁ 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 বাবা, সকালে নাস্তা করছি। আমাদের জন্য কোনো টেনশন করবা না। তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো এবং শরীরের প্রতি যত্ন নিও। আব্বা, ভাইয়াকে বলেন আমার জন্য বিদেশ থেকে একটা টাচ মোবাইল পাঠাতে। ভাইয়ার সাথে ভিডিও কলে কথা বলবো। আর বাবা, হ্যাঁ, তোমার ছোটো বোন টাচ মোবাইলের কথা বলছে। তুমি বিদেশ থেকে তোমার বোনের জন্য একটা টাচ মোবাইল পাঠাও, তোমার সাথে ভিডিও কলে কথা বলবে। আচ্ছা, ঠিক আছে আব্বা। আমি আগামী মাসের বেতন পেয়ে ভালো একটা নতুন টাচ মোবাইল কিনে বাড়িতে পাঠিয়ে দিব। তারপর আপনাদের সবার সাথে ভিডিও কলে কথা বলতে পারবো। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে আব্বা। তো আব্বা, এখন আমার কাজ আছে, কাজে যাইতে হবে। পরে আপনাদের সাথে কথা বলবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, স্বর্ণা, মোবাইলটা রাখো। জি আব্বা। আব্বা, ভাইয়া টাচ মোবাইলের ব্যাপারে কি বলছে? স্বর্ণা, তোমার ভাই বলছে 1 মাসের মধ্যে বিদেশ থেকে তোমার জন্য টাচ মোবাইল পাঠিয়ে দিবে। তুমি কোনো টেনশন করো না। উফ আব্বা, 1 মাসের ভিতরে মোবাইল পাঠাবে? আমার যে কি খুশি লাগতেছে। ভাই, আপনাদের গ্রাম থেকে সাতমুরা গ্রামটা কতটুক দূরে? ভাই, আপনি সাতমুরা গ্রামে যাইবেন? সাতমুরা গ্রাম তো এই গ্রামের আরো 10 গ্রাম দূরে। কি কোন ভাই, এই গ্রাম থেকে আরো 10 গ্রাম দূর সাতমুরা গ্রাম? ঠিক আছে ভাই, আসি। বিকাল 6টা বাজে। এদিক দিয়ে সন্ধ্যা হয়ে আসছে। এই গ্রাম থেকে আমাদের গ্রাম অনেক দূর, যেতে যেতে অনেক রাত্র হয়ে যাবে। যেইভাবে হোক এই গ্রামে আমার আজকের রাতটা থাকতে হবে। দেখি কোনো আশ্রয় পাওয়া যায় কি। চাচা, আপনার বাড়ি কি এই গ্রামে? হ্যাঁ, আমার বাড়ি তো এই গ্রামেই। কেন বাবা? চাচা, আমি তো একটা বিপদে পড়ছি। আপনাদের গ্রাম থেকে আমাদের গ্রামটা আরো 10 গ্রাম পরে। তো এখন তো সন্ধ্যা হয়ে আসছে, তো আমাদের গ্রামে যাইতে অনেক রাত্র হয়ে যাবে। আপনার বাড়িতে যাইতে অনেক রাত্র হবে, তো এখন আমরা আপনার জন্য কি করতে পারি? চাচা, তেমন কিছু করতে হবে না, শুধু আজকের রাত্রটা থাকার মতন একটা আশ্রয় ব্যবস্থা করে দেন। বাবা রে, আমার ঘরে উপযুক্ত মেয়ে আছে। তোমাকে আশ্রয় দিলে মানুষের নানান গুজব কথা বলবে, তাই আজকে রাত্রে থাকার মতো তোমাকে আশ্রয় দিতে পারবো না। চাচা, আপনি যখন পারবেন না, যে কোনোভাবে আমাকে একটা ব্যবস্থা করে দেন। আমি খুব বিপদে আছি। স্বপন মামা, দক্ষিণ পাড়ার আবু হানিফ নাইট গার্ডে স্যার কি করে? এর সাথে আলাপ করলে একটা কিছু বাউ হইতে পারে। ঠিক কইছ বাবা। তুমি এক কাজ করো, ওই আখ্যাত একটা ছেলে কাজ করে, এর সাথে যোগাযোগ করলে তোমার একটা ব্যবস্থা হইতে পারে। চাচা, ওই যে খালি জমির পাশে একটা আখ্যাত দেখা যাইতেছে, ওইখানে? হ বাবা, হ, ওইখানে একটা ছেলে আছে। ওই ছেলের সাথে কথা বললে তোমার একটা ব্যবস্থা হইতে পারে।
আচ্ছা ঠিক আছে চাচা, ধন্যবাদ, আসি। দুলা ভাই, এটা আমার ঘর, আপনি গিয়ে ঘরে গিয়ে বসেন, আমি আমার আব্বার কাছে যাই। ধন্যবাদ ভাই, আপনি আমার অনেক উপকার করছেন। কিরে বাবা হানিফা, সন্ধ্যা না হইতেই ঘরের ভিতরে এ বললি? আব্বা, দুলা ভাই আইছে, দুলা ভাইরা আমার রুমে বসায় রাখছি। আরে বলিস কি, তোর দুলা ভাই আইছে? এটা তো খুশির কথা। তুই এক কাজ কর, তাড়াতাড়ি বাজারে যা, বাজারে যাইয়া ভালো মন্দ কিছু নিয়ে আয়, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি বাজারে যাইতাছি। আচ্ছা ঠিক আছে, যা। আল্লাহর রহমতের শেষ পর্যন্ত একটা আশ্রয়ের ব্যবস্থা হয়েছে, এখন একটু বিশ্রাম নেই। কিরে মা, এ সারা বিকাল গনায় গেল, তুই কই? আব্বা, আমি নাসরিন বাড়িতে টিভি দেখতে গেছিলাম। এই দিকটা জামাই বাবাজি আইয়া বইয়ে রয়েছে, তোর কোনো খবর নাই। তুই এক কাজ কর, জামাই বাবাজিরে শরবত বানায় নিয়ে খাওয়া, যা। কি, আপনার জামাই আইছে? আচ্ছা ঠিক আছে আব্বা, আমি শরবত বানায় নিয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, যা যা। আব্বা, বালামন্দ বাজার সদাই করে নিয়ে আইছি, ধরেন। আর কাজে যাবো, টর্চ লাইটটা দেন। বাবারে, নাইট গার্ডের কাজ করস, এটা কিন্তু খুব রিক্সের কাজ। খুব সাবধানে কাজ করবি, আল্লাহ রাসূলের নাম লইয়া কাজ শুরু করবি। দিনকাল অনেক খুব বালা না, খুব কারাক পড়ছে, যা। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি কাজে যাই। নূপুর, মা নূপুর, জি আব্বা, আমি আসতেছি। তাড়াতাড়ি আয় মা। এই লো বাজার সদাই, জামাই বাবাজির জন্য ভালো করে গিয়া পাক কর। যা যা যা। পেটটার মাঝে খিদা লাগছে, ভালো মন্দ কিছু খাওয়ার দরকার। আব্বা, রান্না বান্না হয়েছে, আপনি খাইতে আসেন। ফাঁক শাক হয়েছে বালা কথা, তো জামাই বাবাজির ডাক দে, আমরা সবাই এক লগে বসে খাওয়া দাওয়া করি। এই যে সাহেব, রাতের খাবার রেডি, আব্বা ডাকছে, খাইতে আসেন। পেটটার মাঝে খিদা লাগছে, ভালো মন্দ কিছু খাওয়ার দরকার। ঝামেলার বাড়ানোর দরকার নাই, চুপ করে শুয়ে থাকি। এই যে সাহেব, আপনি আমার সাথে এতই রাগ করছেন? আচ্ছা ঠিক আছে, আপনার রাগ নিয়ে আপনি শুয়ে থাকেন। আব্বা, আপনার জামাই তো আমার লগে রাগ করছে, খাইতে আসে না। কি বলিস রে মা, জামাই বাবাজি তোর সাথে রাগ করছে? আচ্ছা এক কাজ কর, তোরা দুইজনে ওইখানে খাওয়া দাওয়া কর, আর আমি আমার বাবা এখানে খাওয়া দাওয়া করে ফেলাই, যা। ঠিক আছে আব্বা, আমি খাবার নিয়ে রুমে যাই, আপনি খাইয়া শুয়ে পড়েন।
আব্বা, ও আব্বা, কই গেলেন? বাড়ি আসেন আব্বা। কি হয়েছে সকালবেলা এত চিল্লা চিল্লি? আব্বা, রাইতে রে দুলাভাইরে দিয়ে গেলাম, দুলাভাইয়ের কি অবস্থা? তোর দুলাভাই তো মনে হয় এখনো ঘুমাইতাছে। আব্বা, সারা লাইফ ডিউটি করছি, খুব খিদা লাগছে। বইনে কি ফাঁক শাক করছে, ভাত খাইতার মু? না, ফাঁক শাক করে নাই তো। তোর বইনে তোর দুলাভাইয়ের লগে ঘরের ভিতরে আছে। কি কন আব্বা? বইনে দুলাভাইয়ের ঘর? বইনে দুলাভাই ভাইলো কই? দুলাভাই তো ডাকা। তাইলে তুই যে কইলি তোর দুলাভাই আইছে, তো এইটা কোন দুলাভাই? আরে আব্বা, এটা দুলাভাই না তো, বেড়ার নাম হইছে দুলা। বয়স আমার বড় দেখা আমি দুলাভাই ডাকছি আব্বা। আরে পাশির ভূত, তুই আমার আগে বুঝায় কইতি না? এই বেটার বাড়ির ভিতরে আনলি কি লাগিয়া? আব্বা, ভেড়ায় বড় বিপদে পড়ছে, এর লেগে আমি বেড়ারে বাইতে আনছি। আব্বা, সর্বনাশ, তাড়াতাড়ি বেড়ারে গিয়ে গর্তে বার করতে হইব। ও, বেটাই বিপদে পড়ছে, সেই কারণে তুই বাড়িতে আনছত। ওই শুয়ারের বাচ্চা, তোর বইনে অনেক বিপদ, তাড়াতাড়ি তোর বইনের উদ্ধার কর। আরে ডাক দেখিয়ে তাড়াতাড়ি। বোন, ও বোন, আমরা সর্বনাশ হয়ে গেছে কাকু বোন। আরে বোন, দুয়ার খুল বোন। মানুপুর, দরজা খোল মা। ও মানুপুর, সর্বনাশ হয়ে গেল, দরজা খোল, দরজা খোল। বোন, মানুপুর, দরজা খোল মা। ও মানুপুর, সর্বনাশ হয়ে গেল, দরজা খোল, দরজা খোল। আরে কি কাজ সহ্য করবার না বলতাছে না? কি হয়েছে? মানুপুর, আরে তুই সারা রাত কার সাথে ঘুমাইলি? কে আব্বা, কি হয়েছে? আমি আমার জামার সাথে ঘুমাইছি। আরে কি কর? আরে বোন, এটা তো তোর জামাই না বোন, এটা তো বিন্দেশের লোক। হ্যাঁ। তুই কার লগে ঘুমাইলি? ও আব্বা, কে? চাচা, আপনি কোনো হামদুম করবেন না, আপনি শান্ত হন। চাচা, আপনি যে এরকম হামদুম করতেছেন, লোকজনে জানলে আপনারও মান ইজ্জত যাবে, আমারও মান সম্মান যাবে। বাবা রে, আমার মাইয়াই তো না বুঝা তোমার সাথে সারা রাত্র ঘুমাইছে, বুঝলাম। তা বাবা, কোনো কিছু করো নাই তো? চাচা, আপনি বিশ্বাস করেন, আপনার মেয়ের সাথে আমার এরকম কিছুই হয় নাই। আপনার মেয়ের ভয়ে আমি খাটের নিচে শুইছি। যাক, আল্লাহ আমার মান ইজ্জত বাঁচাইছে। বাবা, তুমি এখান থেকে তাড়াতাড়ি যাও গা, পাড়া প্রতিবেশী না জানার আগে, তাইলে আমার মান সম্মান থাকবো। বাবা না বালা, তুমি যাও গা বাবা, যাও, তুমি এখান থেকে যাও। চাচা, আমি এখনই চলে যাচ্ছি, রুমে আমার ব্যাগটা আছে, ব্যাগটা নিয়ে চলে যাই। ঠিক আছে বাবা। ওয়াল্লাহ, আমি এই সারা রাত্রে এই বিন্দেশি লোকের সাথে ঘুমাইছি। আল্লাহ, আল্লাহ বাঁচাইছে, আপদ গেছে। এই তুই, তোর কারণে আমার মান সম্মান সব যাইতো আজগা। এই বেচারায় যদি আজগা কিছু করতো। আব্বাই খালি আমার দোষণ, বেড়ার নাম হয়েছে দুলো, বেড়া আমার তো বয়সে বড়, এর লেগে বেড়ার আমি দুলাভাই ডাকছি, এটাই কি আমার দোষ হইলো? আর এই বেড়ায় অজবর বেচাইলা, এই মানুষের নাম আবার দুলা হয়? হ্যাঁ, কই যাইতাম?